আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো মূলত আমার পাওয়ার কোয়েরি এডিটর বা ট্রান্সফর্ম ডাটার দ্বিতীয় অংশ নিয়ে। এর জন্য আমি ট্রান্সফর্ম যে ডাটা সেখানে ক্লিক করব। আমি আমার পাওয়ার কোয়েরি এডিটরে চলে আসলাম। এই তো আমার ডাটাগুলা সর্ববামে দেওয়া আছে বা কলামগুলা ডাটার। তো এখন আমরা গত ক্লাসে আমাদের হোম যে অংশটা ছিল সেটা মোটামুটি আমরা কভার করে ফেলেছি। আজকে আমরা ট্রান্সফর্ম ডাটাটা বা ট্রান্সফর্ম যে কলামটা আছে সেটা আমরা কভার করার চেষ্টা করব। তো ট্রান্সফর্মের সর্বপ্রথম যে গ্রুপ বাই সেটা আমরা আলাদা ভিডিও নিয়ে আসবো। এবং ইউজ ফার্স্ট রো এজ হেডার, এটা তো আমরা প্রথম হোম অপশানেই দেখিয়ে দিয়েছি, তবু প্রয়োজন হলে এটা আমরা দেখব। প্রথমে আসি ট্রান্সপোজ যে অপশানটা আছে সেখানে যাচ্ছি। ট্রান্সপোজ মানে হচ্ছে কি, আমরা চাচ্ছিলাম যে আমাদের রোকে সে কলামে কনভার্ট করে এবং কলামকে সে রোতে কনভার্ট করে। ট্রান্সপোজ মানে হচ্ছে উল্টা করা, মানে এক রো থেকে কলামে, কলাম থেকে রোজে। অথবা এখানে ক্লিক করলেও এখানে দেওয়া আছে মানে আমরা কি করতে যাচ্ছি আর কি। তো সর্বপ্রথম আমি ট্রান্সপোজে ক্লিক করি। ক্লিক করার পর দেখুন এখানে প্রথমটা আমি দেখাচ্ছি কী ছিল, রিজিয়ন ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। এরপরে আমাদের ইয়ারগুলা দেওয়া আছে, ইস্ট রিজিয়নে ইয়ার অনুযায়ী কত সেলস। এখন আমার এই ইয়ারগুলা চলে আসবে নিচের দিকে, যার কারণে আমি ট্রান্সপোজ করলাম। ট্রান্সপোজ করার কারণে ইয়ারটা চলে আসছে নিচে এবং আমার সেলসের পরিমাণটা এদিকে চলে আসছে। কারণ প্রশ্ন হলো এটা তো আমার রিজিয়ন না, এটা হচ্ছে আমার ইয়ার, কিন্তু এখানে দেখাচ্ছে উল্টা। এর জন্য আমি কি করব, আর এটা আমার কলাম নেম, উপরেরগুলো হচ্ছে কলাম নেম, এটা কিন্তু কোনো দরকারই নেই আমার একদম সর্ব উপরেরটা। তো আমি এর জন্য ইউজ ফার্স্ট রো এজ হেডারে ক্লিক করলে আমার যে প্রথম রোটা ছিল সেটা এখন হেডার হয়ে গেছে। তো যাই হোক, আমি এখানে ইয়ার বসিয়ে দিচ্ছি। ইয়ার বসানোর সাথে সাথে 2009 ইস্ট রিজিয়নের সেলসের পরিমাণ, ওয়েস্ট রিজিয়নের সেলসের পরিমাণ, নর্থ রিজিয়নের সেলসের পরিমাণ আমাকে দেখাচ্ছে। তো ট্রান্সপোজ মানে হচ্ছে আমরা রোকে কলামে এবং কলামকে রোতে কনভার্ট করতে পারি। রিভার্স রোজ মানে হচ্ছে আমি ক্লিক করে দেখি কী হয়, মানে রোজটাকে উল্টা করে দেওয়া আর কি। 2016 2015 এইভাবে থেকে এটা উল্টো হয়ে যাবে। এই যে 2016 2015 উল্টো হয়ে গেছে, কিন্তু আগে ছিল 2009 10 এভাবে, কিন্তু এখন হয়ে গেছে এটা 2016 15 এভাবে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিংয়ের মতোই অনেকটা। এরপর কাউন্ট রোজ, আমি চাচ্ছি এখানে টোটাল কয়টা রোজ আছে, সেক্ষেত্রে আমি কাউন্ট রোজে ক্লিক করব। আমার 8টা রোজ আছে, যার কারণে 8 শো করতেছে। আচ্ছা, ট্রান্সফর্মে যাব। এরপরে হচ্ছে ডাটা টাইপ। ডাটা টাইপ নিয়ে আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছি। ডিটেক্ট ডাটা টাইপ মানে এটা কোন ডাটা টাইপের আছে সেটা এখানে ক্লিক করলে আমরা দেখতে পারি রিনেম হচ্ছে অনেকটা মানে ধরেন আমি ইয়ার, এটাকে আমি রিনেম করতে যাচ্ছি, ডাবল ক্লিক করব, ইয়ারে রিনেম হয়ে যাবে, মানে আমি আমার ইচ্ছা মতো রিনেম করতে পারবো। তো এত কিছুর দরকার না, আমরা ডাবল ক্লিক এখানে করলেই অথবা এখানে ডাবল ক্লিক করলে এটাকে রিনেম করতে পারি। রিপ্লেস ভ্যালুজ নিয়েও আমরা আগে কথা বলেছি, তবু আমি দেখিয়ে দিচ্ছি রিপ্লেস ভ্যালুটা নিয়ে একটু। যেমন আসুক, একটু টাইম নিচ্ছে। ভ্যালু টু ফাইন্ড 2016 প্রথমটাকে, এটাকে আমি বানাতে যাচ্ছি 2020। ওকেতে ক্লিক করব। দেখুন 2016টা এখন 2020 হয়ে গেছে। তো আমি ক্রস করে দিলাম। এই হলো আমার রিপ্লেস ভ্যালু। ফিল ব্যাপারটা আমি একটু বুঝাই। এই যে এটা একটা মজার একটা ফিচার। ধরুন আমার অ্যাক্সেসরির যে নিচে দেখুন একদম নাল ভ্যালু আছে, বাইকসের নিচে নাল ভ্যালু, ক্লথিংয়ের নিচে নাল ভ্যালু। আমি যাচ্ছি অ্যাক্সেসরিজের নিচের এই অংশগুলো অ্যাক্সেসরিজ হয়ে যায়। সেক্ষেত্রে ফিল যে অপশান, এটা ডাউনে ক্লিক করব। দেখুন অ্যাক্সেসরিজের বাইকের আগ পর্যন্ত যতগুলো নাল ভ্যালু ছিল সেগুলো অ্যাক্সেসরিজ হয়ে গেছে। এরপর বাইকের নিচে কিছু নাল ভ্যালু ছিল ক্লথিংয়ের উপর পর্যন্ত, সেগুলা বাইক দিয়ে ফিল আপ হয়ে গেছে। ক্লথিংয়েরগুলো ক্লথিং দিয়ে এবং কম্পোনেন্টস দিয়ে ফিল আপ হয়ে গেছে। মানে আমি চাচ্ছি যে ফিলটা ডাউন না হয়ে আপ হোক, মানে কম্পোনেন্টসের উপরেরগুলো কম্পোনেন্টস, ক্লোথিংয়ের উপরের নাল ভ্যালুগুলো ক্লোথিং হোক। সেক্ষেত্রে আপে ক্লিক করব এবং আমি যেটা চাচ্ছিলাম যে ভ্যালুটা সেটাই হয়ে গেছে। তো এটা হচ্ছে মূলত ফিল অপশান, খুবই মজার একটি অপশান, শর্টকাট অপশান। পিভট এবং আনপিভট। পিভটে যদি আমি ক্লিক করি, দেখুন কি লিখছে এখানে, বলছে যে ইউজ নেমস ইন দ্য কারেন্টলি সিলেক্টেড কলাম টু ক্রিয়েট নিউ কলামস, টেবিলস উইথ নেস্টেড কলাম আর নট সাপোর্টেড। মানে এখানে বলছে আচ্ছা আমি পিভট আনপিভটে যাচ্ছি আগে, তারপরে বোঝাচ্ছি। এখানে দেখুন প্রোডাক্ট রিজিয়ন এইগুলা কিন্তু আমার হেডারের নাম, কলাম 1 কলাম 2 এগুলা কিন্তু আমার হেডার না। আমার হেডার হচ্ছে প্রোডাক্ট রিজিয়ন 2009 2010। তো সেক্ষেত্রে আমি ইউজ ফার্স্ট রো এজ হেডার্সে ক্লিক করব। এখন আমার ফার্স্ট রোগুলা যেটা ছিল সেটা কলাম নেম হয়ে গেছে বা হেডার্স হয়ে গেছে। আচ্ছা, তো আমি চাচ্ছি 2009 2010 2011 সেলের পরিমাণটা দেখতে চাচ্ছি আমার
ইস্ট রিজিয়ন ওয়েস্ট রিজিয়নে। তো আমি এটাকে যদি আনপিভট করি, এটা অলরেডি দেওয়া আছে কি কলাম সিলেক্ট করছি, সেটাকে আমি রোতে নিতে চাচ্ছি, তাহলে আমি আনপিভট কলামসে ক্লিক করব। দেখুন এখানে যেগুলা ছিল আমার রিজিয়ন, এরপরে কি আগেরটা একটু দেখাই আমি। দেখুন ইস্ট রিজিয়ন আমি এই 3টা ঘর সিলেক্ট করেছিলাম, রিজিয়ন 2009, 2010 এবং 2011, এই 3টা কলাম আমি সিলেক্ট করেছিলাম। তো আমি চাচ্ছিলাম ইস্টের একেবারে ডানে বা সেম রোতে দেওয়া আছে কি 2009 সেলসের পরিমাণ, 2010 সেলসের পরিমাণ। আর আমি যখন আনপিভট করলাম, আনপিভট করার পরে এই যে একেবারে এদিকে আসুন, ডানে যদি আসি তাহলে দেখি রিজিয়নের রোতে ছিল 2009, 2010, 2011, কিন্তু এটা এখন কলামে কনভার্ট হয়ে গেছে, এবং এটা ছিল কলাম নেম, এটা এখন রোতে কনভার্ট হয়ে গেছে। তো এটাই হচ্ছে মূলত আনপিভট কলামস, মানে আমরা যদি কলামগুলোকে রোতে নিতে চাই তখন আমরা আনপিভট কলামস ইউজ করব। আমি আবার এটাকে মার্ক করি, এই দুটোকে মার্ক করে পিভটে দিয়ে দিই, মানে আমার এখন এগুলো আছে মানে রোগুলাকে আমি এখন কলামগুলোকে রোতে কনভার্ট করব, সেক্ষেত্রে পিভট কলামে ক্লিক করব এবং আগের মতোই ওকে আমার আগের অপশানে চলে আসছে, আগে যেভাবে ছিল একদম এভাবে চলে আসছে, মানে হচ্ছে এই চেঞ্জ ট্যাব এটা যেভাবে ছিল ঠিক আগের মতো চলে আসছে। তাহলে আমরা বুঝতে পারি আনপিভট কলাম হচ্ছে আমরা কলামকে রোতে কনভার্ট করব, এবং পিভট কলাম হচ্ছে আমরা রোজগুলোকে কলামে নিয়ে যাব। তো এটা বিশেষভাবে প্রয়োজন হয় যখন আমরা ড্যাশবোর্ড তৈরি করে দেখাবো সেই ক্ষেত্রে, আর তেমন একটা হয়তো দরকার পড়ে না, সেলস বা প্রফিট এই ধরনের ডাটা থাকলে সেগুলো আমরা ইউজ করি। আর ড্যাশবোর্ড যখন আমরা ক্রিয়েট করব আমি বিস্তারিত এই দুইটা নিয়ে আলোচনা করব। এরপর আসি মুভ অপশানে, মুভে যখন ক্লিক করবো, ধরুন আমি একটা কলাম সিলেক্ট করলাম রিজিয়ন, এটাকে যাচ্ছি আচ্ছা 2009 এই কলামটা সিলেক্ট করলাম, এটাকে আমি চাচ্ছি আমার লেফটে নিয়ে যেতে, মানে রিজিয়নের লেফটে ক্লিক করলাম, লেফট, এই যে রিজিয়নের আগে চলে আসছে 2009। আমি চাইলে এটাকে রাইটে ক্লিক করলে রাইটে চলে যাবে, কারণ আমি চাচ্ছি 2010 এই কলামটা একেবারে শুরুতে চলে আসুক, টু বিগিনিং দিব, একেবারে ইনসার্টে ক্লিক করব, একেবারে শুরুতে চলে আসছে। আর আমি যদি চাই এটাকে একেবারে শেষেও নিয়ে যেতে পারি, এটা আমার উপর নির্ভর করবে। তো অনেকগুলো ডাটা যখন থাকবে, আমার অনেকগুলো কলাম থাকবে, তখন সেই ক্ষেত্রে আমরা সহজে শর্টকাটের মাধ্যমে মুভ অপশানটা ইউজ করতে পারি। স্প্লিট কলাম নিয়ে আলাদা ভিডিও তৈরি করব আমরা, ফরম্যাট নিয়ে আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছি। এক্সট্রাক্ট ব্যাপারটা আমি একটু দেখাই। এক্সট্রাক্ট আমি যাচ্ছি আমার এগুলার যেমন বাইক, এটার লেন্থের পরিমাণ কত, ক্লিক করব লেন্থে, ইনসার্ট, এই যে আমার বাইক হচ্ছে 4, বাইকের শেষে যেটা ছিল সেটা হচ্ছে 10, মানে 10টা ক্যারেক্টার আছে আর কি এরকম। তো আমরা লেন্থের মাধ্যমে আমি ক্রস করে দেই, এই যে মোটর বাইক হচ্ছে 10টা ক্যারেক্টার আছে, বাইকে ছিল 4টা ক্যারেক্টার, যেটা আমাকে একটু আগে শো করেছে। তো এক্সট্রাক্টের মাধ্যমে আমরা লেন্থ শো করতে পারি। ফার্স্ট ক্যারেক্টারে ক্লিক করি আমি, আচ্ছা ফার্স্ট ক্যারেক্টার মানে হচ্ছে ধরুন আমি ফার্স্ট 3টা ক্যারেক্টার চাচ্ছি, ওকেতে ক্লিক করব, এই যে BIKE হচ্ছে বাইক, কিন্তু আমি প্রথম 3টা ক্যারেক্টার চাচ্ছিলাম, যার কারণে আমার শুধু প্রথম 3টা ক্যারেক্টারে আমাকে এখানে শো করতেছে। একইভাবে লাস্টের দিকে আমি 4টা ক্যারেক্টার চাইলে লাস্ট ক্যারেক্টার এই অপশানটা চুজ করবো। এগুলো সবগুলোর এক্সাম্পল আমি দেখাচ্ছি না, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। রেঞ্জ আমি যাচ্ছি ধরুন, আচ্ছা আগে এটাকে একটু আগের অর্ডারে নিয়ে যাই, রেঞ্জটা একটু দেখাই। আমি যাচ্ছি 2 থেকে 5 এই রেঞ্জের যতগুলা মানে ক্যারেক্টার আছে সেগুলো দেখানোর জন্য। এই যে 2 থেকে 5 যে রেঞ্জগুলো ছিল, 2 থেকে 5 সবগুলা রেঞ্জ আমাকে এখানে শো করতেছে। তো এক্সট্রাক্টের মাধ্যমে আমরা আরও অনেকগুলা ফাংশন নিয়ে কাজ করতে পারি। এরপর টেক্সট আফটার ডেলিমিটার, মানে যদি কমা থাকে তাহলে কমার পরের অংশগুলো আমাকে শো করবে, যদি 2টা কমা থাকে তাহলে টেক্সট বিটুইন ডেলিমিটার, মানে 2টা কলামের মাঝের অপশানটা আমাকে, বা 2টা কমার মাঝখানে যে বর্ণগুলো থাকবে সেগুলো আমাকে শো করবে। ডেলিমিটার নিয়ে আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছি, সেইখানেও আমরা এভাবে এগুলাকে মানে এডিট করতে পারি এই লেখাগুলোকে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ট্রান্সফরমাংসের কিছু বেসিক যে ফিচার, সেগুলো আমরা কভার করার চেষ্টা করলাম। আমি অনেকগুলা উদাহরণ দেখিয়েছি, সবগুলা উদাহরণ আসলে প্রয়োজন পড়েও না, আপনারা নিজেরা যখন ইউজ করবেন একটু ঘাটাঘাটি করবেন তখন বুঝে যাবেন। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাড কলাম। ধরুন আমি এই যে যাই, আমি ইয়ারে আসি, এই কলামে আমি চাচ্ছিলাম, এটা হবে না, আমি ইয়ার খুঁজতেছি, এই যে আমি চাচ্ছি এই 2টা
ইস্ট এবং ওয়েস্ট এই দুইটার যোগফল দিয়ে নতুন একটা কলাম বের করার জন্য। সেক্ষেত্রে আমরা কাস্টম কলামে ক্লিক করব, নিউ কলাম নেম দেই আমি সাম মানে যোগফল। আমি চাচ্ছি ইস্টে ডাবল ক্লিক করব, কোন কোন কলাম যোগ করতে যাচ্ছি, যোগ আচ্ছা সমান না এটা যোগ চিহ্ন, এবং ওয়েস্ট ডাবল ক্লিক করলে এখানে আমাকে শো করে দিবে। সেই ক্ষেত্রে আমি ইস্ট এবং ওয়েস্টের সেলসের পরিমাণ যোগ করতে চাচ্ছি, ওকেতে ক্লিক করব। দেখুন একেবারে শেষে নতুন একটা কলাম হিসেবে আমার ইস্ট এবং ওয়েস্টের যোগফল নিয়ে শো করে একটা কলাম ক্রিয়েট হয়ে গেছে। তো এটা হচ্ছে কাস্টম কলাম আর কি। এরপরে আসেন কন্ডিশনাল কলাম, আমি ক্লিক করলাম। কন্ডিশনাল কলামের জন্য আমি নতুন একটা টেবিল চুজ করি, এটা চুজ করতেছি। কন্ডিশনাল কলামে ক্লিক করলাম, এখান থেকে নতুন কলামের নাম দেই নিউ কলামস নেম, এটা হচ্ছে কলাম নেম। ইফ আমি যাচ্ছি কলাম নেম ফার্স্ট নেম মানে আমি কলামটা চেঞ্জ করলাম। ইফ ফার্স্ট নেম মানে এই কলামের ইকুয়ালস ফার্স্ট নেমের যে ভ্যালুগুলো আছে, যেমন জন আছে, রুবেন আছে, ক্রিস্টি আছে, এই ভ্যালুগুলো সমান জন হয়, যে ও এন হয়, মানে প্রথম ফার্স্ট নেম যে কলামটা আছে এই কলামে কোনো একটা ভ্যালু যদি জন হয়, আমি যাচ্ছি এটা আমাকে জন উইক এই রেজাল্টের দিক, জন উইক। তাহলে আমি যদি ওকেতে ক্লিক করি, আচ্ছা এর নিচে আরেকটা অপশান আছে এলস, জন ব্যতীত যদি অন্য কোনো শব্দ থাকে তখন সেক্ষেত্রে আমাকে নো রেজাল্টের দিক। মানে ব্যাপারটা আমি একটু বুঝাই। আমি এখান থেকে কলাম চুজ করলাম ফার্স্ট নেম, এই কলামটা ফার্স্ট নেম ইকুয়ালস জন, মানে প্রথম কলামে যদি জন নামক কোনো ক্যারেক্টার থাকে বা জন রিলেটেড কিছু থাকে সেটা আমাকে আউটপুট দিবে জন উইক। অন্যথায় মানে জন ব্যতীত অন্য কিছু যদি থাকে সেক্ষেত্রে সে আমাকে নো রেজাল্ট দিবে। তো আমি ওকেতে ক্লিক করি, দেখুন সর্বপ্রথম জন ছিল, এটা আমাকে জন উইক দিছে, তো বাকি একটাও জন নাই, এজন্য সবগুলোতে আমি নো পাইছি। যদি রুবের জায়গায় জন থাকতো এখানেও জন উইক দিত। তো এটাকে আমি আরেকটু অ্যাডভান্স লেভেলে দেখাই। আমি যাচ্ছি ইফ ফার্স্ট নেম ইকুয়ালস জন, আউটপুট আসুক জন উইক। এখান থেকে অ্যাড ক্লজ, এলস ইফ ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু, আমি যাচ্ছি ধরেন আমাকে সে রুবেন এই নামটা, সরি এখানে সিলেক্ট হয় নাই, রুবেন থাকলে আমাকে দিবে ইয়েস এবং এলস নো। আমি এলস অপশান চাইলে রাখতে পারি, নাও রাখতে পারি। এখানে ক্লিক করলে অন্যগুলো আমাকে শো করবে, আর যদি আমি এটা না দেই তাহলে যা আছে তাই থাকবে। ওকেতে ক্লিক করব। এখন দেখুন জন থাকার কারণে জন উইক আসছে, রুবেন থাকার কারণে ইয়েস আসছে, আর বাকিগুলো আমাকে নো শো করতেছে। তো এটা হচ্ছে মূলত অ্যাড কলামের যে অংশটা বা অ্যাড কলামের যে ফিচারগুলো সেগুলো আমি শো করালাম। বাকিগুলো তো একটা কাজে লাগে না এবং কিছু অ্যাডভান্স লেভেলের কাজ আছে, সেগুলো একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। তো আজকে এতটুকু পর্যন্তই। বাকি যে ভিউ টুলস আছে এগুলা আপনাদের কাজ, এগুলো আপনারা একটু নিজেরা ডিসকভার করে নেবেন। এখানে আর মূলত তেমন কিছু নাই, বাকি যা আছে সব কিছু আমরা ভিডিওর কোনো না কোনো অংশে কভার করে ফেলেছি। তো আজকে এতটুকুই থাকলো, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।